আজকে কোয়েল পাখির ডিম সংগ্রহ করলাম, সেই সঙ্গে এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ করলাম। আজকে কতগুলো ডিম সংগ্রহ করলাম এবং কী কী এখানে কাজ করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এখানে আমার 500 পিসের মতো পাখি ছিল, তো তার মধ্যে আমি কিছু পুরুষ পাখি বিক্রি করে দিয়েছি। আর ডিমের পাখি এখানে রয়েছে 65 পিসের মতো। তো সেখান থেকে কতগুলো ডিম পাচ্ছি একটু পরে গুনে আপনাদেরকে জানিয়ে দেব। আর এখানে যে পাখিগুলো বর্তমানে রয়েছে ছোট পাখিগুলো, এদের বয়স আজকে 37 দিন। তো এরা আর কয়েকদিনের মধ্যে ডিম দেবে। এখানকার আমি সব পুরুষ পাখি বিক্রি করে দেব, কেননা যেহেতু আমার কোয়েল পাখি ডিম থেকে বাচ্চা ফুটছে আর সেগুলো ব্রুডিং হইতেছে, একটু পরে সেটা আপনাদেরকে দেখাবো। এ কারণে আমি আপাতত এখানকার সব পুরুষ পাখি বিক্রি করে দেব। আর পরবর্তীতে যখন আমার ওই পাখিগুলো রেডি হয়ে যাবে, তো ওখান থেকে আমি ওই পুরুষ পাখিগুলো রেখে দেব। আর যেহেতু আপাতত আমি ডিম ফুটাইতেছি না, তো সেক্ষেত্রে আপাতত আমার পুরুষ পাখির প্রয়োজন নেই। আজকে আমি এই 65টা পাখি থেকে ডিম পেলাম 45টা, যদিও বা কাল পরশু পেয়েছিলাম 30টা। তো আজকে একটু ডিমটা বেশি দিয়েছে, তো আশা করা যায় 2-1 দিনের মধ্যে সবগুলো পাখি ডিম দেবে। আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর বয়স আজকে 4 দিন। আজকে আমি এই বাচ্চাগুলোকে চটের বস্তার উপরে পেপার বিছিয়ে রাখবো। এতদিন এরা শুধু চটের বস্তার উপরে ছিল এবং চটের বস্তার উপরে এদেরকে খেতে দিয়েছিলাম, কেননা যেহেতু এরা একটু বড় হয়েছে, তো আজকে এদেরকে আমি চটের বস্তার উপরে পেপার বিছবো। আর এই পেপারটা আমি দিনে 2 বেলা করে চেঞ্জ করে দেব। এক্ষেত্রে বর্তমানে যেহেতু বাচ্চাগুলো বড় হয়েছে, তো কোনো রকম সমস্যা হবে না। তো আপনারা চাইলে 3 দিন বা 4 দিন পর থেকে পেপারগুলো বিছিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। এক্ষেত্রে পেপারটা দিনে 2 বার চেঞ্জ করে দেব। আর প্রথম 3 দিন এদেরকে আমি নাভি শুকানোর ওষুধ দিয়েছিলাম, আর 5 থেকে 7 দিন দেব আমি ভিটামিন। এরপর কয়েকদিন গ্যাপ রেখে পুনরায় ভিটামিনটা আবার দেব। তো এভাবেই আমি বাচ্চার ব্রুডিং করি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এতে আমার বাচ্চাগুলো ভালো থাকে। ব্রুডিং অবস্থায় পানিটা খুবই গুরুত্বপূর্ণ। তো ব্রুডিং অবস্থায় আপনার বাচ্চা যেন কোনোভাবে ভিজতে না পারে, তাহলে আপনার বাচ্চা ঠান্ডা লেগে মারা যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে, যেন কোনোভাবে বাচ্চাটা গা ভিজাতে না পারে। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো সেক্ষেত্রে আপনারা ব্রুডিংটাতে ভালোভাবে ঢেকে রাখবেন। এক্ষেত্রে আপনাদের হিটটা যেন ভেতরে ঠিকঠাক থাকে। আলহামদুলিল্লাহ, বাচ্চার বয়স আজকে 4 দিন, আমার একটা বাচ্চাই মারা গেছে। তো আপনারা ব্রুডিংয়ের সময় খুবই সতর্ক থাকবেন, বিশেষ করে পানি এবং হিট দুটোই ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার বাচ্চা নষ্ট হবে না যতই ঠান্ডা হোক। এইসব বিষয়ে আপনারা একটু মাথায় রাখবেন। সেই সঙ্গে বড় পাখিদেরও দিলাম একটু ভিটামিন, আর সেই সঙ্গে দিলাম ঠান্ডার ডোজ। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।